জয় হিন্দ বন্ধুরা, আমরা এটা সবাই জানি যে স্যার এস জয়শঙ্কর স্যার যে ভারতের বিদেশ নীতিতে চাণক্য। তিনি সেই বিদেশ মন্ত্রী যিনি অন্তঃরাষ্ট্রীয় কূটনীতিকে ভারতকে সবার উপরে নিয়ে গিয়ে খাড়া করে দিয়েছে। আপনারাও দেখেছেন যে সমস্ত দেশগুলো একটা সময় ভারতকে জিজ্ঞাসা পর্যন্ত করতো না, ভারতের প্রস্তাবকে দেখতো না, সেই সমস্ত দেশগুলো আজকে ভারতের কাছে থেকে সিদ্ধান্ত নিয়ে তারা তাদের কাজ করছে। আর আজকের দিনে ভারতে এই দমদার কূটনীতির জন্য চীন, কানাডা আর পাকিস্তানের মতো দেশগুলো গোটা বিশ্ব থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর এই দেশগুলোকে ভারত উচিত শিক্ষা দিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারজির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর এই বিদেশমন্ত্রী আমেরিকার সিনেটরকে গালে এমন চড় মেরেছে, আজকে আমরা সেটির সম্পর্কে কথা বলবো। কেননা বিদেশমন্ত্রী মাত্র একটি কথায় আমেরিকার কথা বন্ধ হয়ে গেছে। আমেরিকার সিনেটর ঠিকভাবে এর জবাব পর্যন্ত দিতে পারে না। তো বন্ধুরা, জেনে নিন কি ছিল বিদেশমন্ত্রীর সেই প্রশ্ন যেটিতে আমেরিকার সিনেটের ঘুমকে পর্যন্ত উড়ে যায়, যেগুলো আজকে আপনাদের এই ভিডিওটিতে বলবো। শুধুমাত্র ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর এখনো পর্যন্ত যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসলে বন্ধুরা, আমি এখানে যে আমেরিকার সিনেটের কথা বলছি তার নাম হচ্ছে মেরি জ্যাকসন। এটাই সেই ব্যক্তি যিনি ভারতের বিদেশমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে পারেননি। আসলে বন্ধুরা, মেরি জ্যাকসন কিছুদিন আগে কেজরিওয়ালের গ্রেপ্তারি স্টেটমেন্ট দিতে গিয়ে ভারতের আইনকে নিয়ে তিনি প্রশ্নকে খাড়া করেছিল। মেরি তার স্টেটমেন্টে এটা পর্যন্ত বলে দেয় যে এই মুহূর্তে ভারতের ভোটের মহল, তো অপরদিকে বিপক্ষীয় পার্টি ভারত সরকারের বর্তমান ক্ষমতায় থাকা পার্টির উপর প্রেসার। তো এমতো অবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা এটা একদমই বোঝা যাচ্ছে না। যেটাই হোক, আমেরিকার সরকার কেজরিওয়ালকে গ্রেপ্তারের উপর নজর রেখে দিয়েছে তারা। এমনকি তিনি এটাও বলেছেন যে এর উপর অবশ্যই ভেরিফাই হওয়া উচিত। এর সাথে সাথে ভারতের বর্তমান সরকার ভারতের লোকতন্ত্র আর আইনের সঠিক মূল্যায়ন করা উচিত। যদিও পরে ম্যারি আরও অনেক কিছু বলেছে যেগুলি এখানে এতটা গুরুত্বপূর্ণ নয় বলার জন্য। এই স্টেটমেন্টের উপর ভারতের বিদেশমন্ত্রী রিপ্লাই দেওয়ার সময় জয়শঙ্করজি তাকে জানিয়েছে যে যদি সত্যিই আমেরিকার মানবাধিকারকে নিয়ে এতটাই ভাবে, তাহলে পাকিস্তান আর চীনের ঘরের ভেতরে, এমনকি পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে নরসংহার হচ্ছে তার উপর কেন কোনো কথা বলে না। আমেরিকা এটা ভালোভাবে জানে যে শি জিনপিং এর খেলাফ বলা ব্যক্তি বা তাদের বিরুদ্ধে রিপোর্টিং করার কোনো ব্যক্তি বেশি দিন কখনোই বেঁচে থাকতে পারে না। অপরদিকে পাকিস্তানের বালুচ, গিলগিট ওই সমস্ত জায়গাগুলোতে পাকিস্তান যে অত্যাচার করে, তাদের জমিকে কেড়ে নেওয়া, তাদের সম্পদকে বিক্রি করে দেওয়া, তাদের বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক আতঙ্কবাদী ট্রেনিং দেওয়া, কানাডার খালিস্তানি খুলেআম ভারতীয়দের মারা, তো অপরদিকে এজেন্ট সাগরে তুর্কি গ্রিসের দ্বীপকে কবজা করে নেওয়া, তাদের খেলাফ তো আমেরিকার সরকার কোনো কিছু কখনো বলে না। শুধুমাত্র কেনই বা ভারতকে মানবাধিকারের পাঠ পড়াতে আসে, সেখানে আবার ভারতে এরকম অত্যাচার আজকের দিনে কোথাও হচ্ছে না। ভারত সরকারের স্পষ্ট বক্তব্য, ভারতের নিয়ম প্রণালী স্বতন্ত্র, কেজরিওয়ালের ক্ষেত্রে সবকিছু আইনিভাবে করা হচ্ছে। তাই এমতো অবস্থায় বাইরের কোনো দেশ আমাদের আইনি ব্যবস্থার উপর প্রশ্নকে খাড়া করে, এটা আমরা একদমই সহ্য করব না। বলা হচ্ছে এস জয়শঙ্কর স্যারজি কানাডা, চীনকে নিয়ে যে প্রশ্নকে খাড়া করে তার জবাব দেওয়া আমেরিকার পক্ষে একদমই সম্ভব হয়নি। তারা একদম স্টপ হয়ে থাকে, যেটিতে স্পষ্ট এটাই প্রমাণিত হয় যে আমেরিকা ভারতের প্রতি কতটা দোগলাপন নীতিকে ব্যবহার করে। বন্ধুরা, এবার আপনারা বলুন, আপনি কি স্যার এস জয়শঙ্কর স্যারজি স্যারের প্রশ্নের সাথে সহমত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।